আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের ভিতরে অন্যতম হলো ওসমান হাদি। এই ওসমান হাদিকে আমার ভাইয়েরা ভারতের ইশারায় আমার ভাইয়েরা গুলি করা হয়েছে, মাথার ভিতরে গুলি করেছে। এই গুলি করার কারণে একদম মাথা বরাবর গুলি করেছে। গুলি করার কারণে সে অসুস্থ অবস্থায় বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। এই সিঙ্গাপুর থেকে হঠাৎ করে আজকে নিউজ হলো এখন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কথা হলো যারা 16 বছর স্বৈরাচারদের হাত থেকে আমাদের এই দেশকে রক্ষা করলেন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই প্রত্যেকটা রক্তের বদলা মুসলমান নেবেই 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 ইনশাআল্লাহ। কাদের ইশারায় তাদেরকে হত্যা করার জন্য কাজ করেছে, কোন গ্যাং বাহিনী কাজ করেছে, কাদের ইশারায় খুঁজে বের করতে হবে প্রকাশ্য দিবালোকে। এই হাদির বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে তার দাফন হবে না। তাদেরকে বিচার করতে হবে, যেখানেই থাক না কোনো খুঁজে বের করে বিচারের আওতায় এনে যাদের ইশারাতে গুলি চালানো হয়েছে তাদেরকেও বিচারের আওতায় নিতে হবে। প্রত্যেকটা লাশের বিচার এই বাংলার মাটিতে হবে, হবেই হবেই। কারা তার পক্ষে হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তাকে শহীদের মৃত্যু দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার বাবাজির, আমার প্রিয় বন্ধুগণ, 3টা লাশ এখনো দাফন হয়নি। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ নবী বললেন সুন্দর করে প্রস্তুত করো, এদেরকে দাফন কাফন করে দেওয়া হবে। বাবাজি আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো। এদেরকে কেমন করে দাফন করবেন? একটা মাত্র কাফনের কাপড়, নবীর কাছে কাপড়টা নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই তো কাফনের কাপড়, কিভাবে দাফন করবেন? আল্লাহর নবী বললেন 3 জনকে এক জায়গায় করো, যার কোরআনের পরিমাণ, তেলাওয়াতের পরিমাণ বেশি, যার কোরআনের মুখস্থ শক্তি বেশি তাকে ওপরে দাও, আর 3 জনকে বেঁধে ওপরে কাফনের কাপড়টা দিয়ে দাও। এই কাফনের কাপড়টা দেওয়ার পর আল্লাহর নবীর কাছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ছোট কাপড়, এই কাপড়টা কিন্তু তাদের শরীরের উপরে হয় না। মাথার দিকে দিলে পা খালি হয়ে যায়, পায়ের দিকে গেলে মাথা খালি হয়ে যায়। বিশ্বনবী বললেন মাথার দিকে দিয়ে টান দিয়ে বাঁধো। বাঁধার পর ওই পায়ের ভিতরে উহুদের বড় বড় ঘাস, ওই ঘাসগুলো তুলে নিয়ে এসে তাদের পায়ের উপরে দিয়ে তাদেরকে দাফন করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কথা মতো সাহাবীরা আসলেন, চোখের পানি ঝরে দিলেন। আর মাত্র একটা কাফনের কাপড়, একটা মাত্র চাদর দিয়ে মাথার দিকে টান করে একটা কবর খনন করে ওই কবরের ভিতরে লাশগুলো দাফন করলেন। বিশ্বনবী লাশগুলো দাফন করার সময় এত জোরে কাঁদলেন, আল্লাহর নবী বললেন হায় রে, ইসলামের জন্য আজকে 3 জনকে একই কবরের ভিতরে দাফন করা হলো। আল্লাহ তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে এই লাশগুলোকে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল করো। জোরে জোরে বলেন আমিন। আল্লাহর নবী সাহাবীরা কাঁদতে শুরু করলেন। ও বাবাজিরা, বিশ্ব নবীর কাছে আসলেন আব্দুল্লাহ ইবনে আমরের ছেলে, এসে বললেন তার নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা। জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতটা এমন করে ধরেছেন, ধরার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়াতে কেউ নাই গো নবী। আমার বাবা ছিল, বাবাও কিন্তু কাফনের কাপড় পাইল না, দুনিয়া থেকে বিদায় নিল। নবী বললেন টেনশন করো না, তোমার কাছে আল্লাহর কোরআন আছে, আমি নবীর আদর্শ আছে, যত সমস্যার সমাধান আমি নবী তোমাদেরকে করে দিব। চিৎকার দিয়ে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী বললেন, আল্লাহর নবী বললেন হে জাবের তুমি বাড়িতে যাও। জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির ভিতরে শান্তি নাই,
আওয়াজ তুলে বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? টাকা থাকলে কি শান্তি হয় নাকি? পয়সা থাকলে কি শান্তি হয় নাকি? স্ত্রী যদি খারাপ হয় শান্তি কিন্তু পাওয়া যায় না। সন্তান যদি নেশাখোর হয় শান্তি কিন্তু পাওয়া যায় না। আজকাল দেখবেন সন্তান নেশাখোর হলে দেখবেন এই বাবা মাকে অত্যাচার করে মারে। বাবা মা কিন্তু কষ্টের কথা কাউরে বলতে পারে না। ও বাবাজিরা, আমার বাবাজিরা, সুন্দর করে রাসূল বললেন, আল্লাহ নবী বললেন যাবের কি কি সমস্যা? জাবের বললেন দুইটা সমস্যা। এক নাম্বার সমস্যা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অনেক টাকা ঋণ আছে, এই ঋণগুলো পরিশোধ করতে হবে। বাড়িতে কিন্তু ঋণের জন্য লোকজন চলে আসে। আমার বাবাজিরা, দুই নাম্বার হলো আমার 13টা বোন আছে, আমার বাবা রেখে গিয়েছে, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। এই 13টা বোনের বিবাহের ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, ঠিক আছে, এই 13টা, এই দুইটা সমস্যার সমাধান করে দেওয়া হবে। তুমি বিবাহ করেছো নাকি? বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন যাও যাও, বেশি বেশি দরুদ সালাম প্রেরণ করো, বেশি বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। যখন তোমার খেজুরগুলো পাকবে তখন আমি তোমার খেজুর দিয়ে ঋণ পরিশোধের ব্যবস্থা করব। চিৎকার দিয়ে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে আর একবার শুনতে যাচ্ছিলাম, বরকতের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমাদের জীবনে বরকত হোক আমরা চাই কি চাই না? বরকত হোক আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন বরকত হোক আল্লাহ আমরা চাই।